আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূরের থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবি উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো, হ্যাঁ বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমিই তো তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না।